সাদা কাপড়ের নিচ থেকে একটি কালো শুকনো হাত বের হয়েছে। মেঝের উপর টেনে টেনে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। লাইটটা আবার জ্বলে। আসসালামু আলাইকুম, আমি ইমরান। একটি সরকারি হাসপাতালের মর্গে চাকরি করি। রাতে মর্গটা সাধারণত একদম ফাঁকা থাকে, শুধু ঠান্ডা বাতাস, ধাতব দরজা আর কর্পোরেট টিউবলাইটের শব্দ। রুল খুব পরিষ্কার, রাত 2টার পর কেউ মর্গে ঢুকবে, কারণ তখন এয়ারফ্লো বন্ধ হয়ে যায় আর লাইটগুলো অদ্ভুত ভাবে আচরণ করে। কিন্তু সেই রাতে ঘটনাটা ঠিক আমার সাথেই ঘটেছে। সেদিন জরুরি একটা ফাইল রাখতে হতো, তাই অনেক ভাবনা চিন্তা করে আমি রাত 2টা 17 মিনিটে মর্গে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি সব লাইট নিভে আছে, শুধু দূরে এক কোণে একটা লাইট টিম টিম করছে। মনে হচ্ছিল সব লাইট তো অফ থাকার কথা, এটা কেন জ্বলছে? আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। হঠাৎ শুনলাম আমার ঠিক পেছন দিয়ে কেউ হাঁটছে। মর্গের পাথরের মেঝেতে খট খট খট, স্পষ্ট বুটের শব্দ। আমি থেমে গেলাম, শরীর ঠান্ডা। ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম, দেখি কেউ নেই। তবু শব্দটা থামলো না, বরং আরো কাছে, আরো স্পষ্ট। হঠাৎ লাইটটা তীব্র ঝিকমিক করলো। দেখলাম দূরে সেই লাইটের ঠিক নিচে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকাতেই ছায়াটা স্পষ্ট হলো। মর্গের সাদা কাপড়ে মোড়া একটা লাশ, যেটা আমরা বিকেলে রেখেছিলাম। মুখ ঢাকা, কাপড়ের নিচে থেকে তার মাথাটা সামান্য নড়ছে, যেন কিছু করছে। আমি শ্বাস ফেলতে পারছিলাম। দৌড় দিব, তাকিয়ে দেখি মর্গের দরজাটা বাইরে থেকে বন্ধ। সাদা কাপড়ের নিচ থেকে একটি কালো শুকনো হাত বের হয়েছে। মেঝের উপর টেনে টেনে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। লাইটটা আবার জ্বলে, নেভে, জ্বলে, নেভে, তারপর সব অন্ধকার। আর কিছু মনে নেই। ভোরে চোখ খুলে দেখি স্টাফরা দাঁড়িয়ে, লাইটটা ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে।